টিম বিষয় বিচিত্রা কোনো প্রকার জাতি ধর্ম বর্ণ ছোট করাকে নিরুৎসাহিত করে। আশা করি আমাদের দর্শকেরা কুসংস্কার মুক্ত হয়ে আমাদের পর্বটি উপভোগ করবেন। নিস্তব্ধ নিশুতি রাত, কালো জোব্বা পরে একদল লোক যুক্তরাষ্ট্রের বোস্টনের শহরতলি ধরে হেঁটে চলেছে নির্দিষ্ট একটি গন্তব্যের উদ্দেশ্যে। সেখানে গিয়েই তারা উপাসনা করবেন তাদের নির্দিষ্ট দেবতার। শুনলে অবাক হবেন, সেই দেবতা হচ্ছে খোদ শয়তান। তারা শয়তানের পূজারী। বিশ্ববিচিত্রার আজকের পর্বে আলোচনা করব এই শয়তানের পূজারীদের নিয়ে, কি তাদের আচার এবং কেনই বা তারা এমন শয়তানের পূজা করে থাকে। 2023 সালের এপ্রিল মাস যুক্তরাষ্ট্রের বোস্টনিতে সবথেকে বড় শয়তানের পূজারীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে তারা সমবেতভাবে সেই শয়তানের উপাসনা করে। কিন্তু কেনই বা তারা এত সব ধর্ম থুয়ে তারা খোদ শয়তানের কাছে দ্বারস্থ হলো? ঈশ্বরের দাসত্ব তারা কেন স্বীকার করলো না? কেনই বা ঈশ্বরের দিক থেকে তারা তাদের মুখ ফিরিয়ে নিল? প্রথমে আলোচনা করা যাক আনুষ্ঠানিকতা। এই অনুষ্ঠানে সবাই কালো জোব্বা এবং মুখোশ পরে থাকে। এই কালো রং শয়তানের একটি চিহ্ন বললেও বোধহয় ভুল হবে না। একটি ঘরে একটি মোমবাতি জ্বালানো থাকে, বাকি সব আলো অন্ধকার। যেখানে আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আলোকসজ্জার মাধ্যমে দেবতাকে তুষ্ট করার একটি আয়োজন চলে, কিন্তু এখানে একটি ঘরের মাঝে একটি মাত্র মোমবাতি জ্বালিয়ে রাখা হয়। সেখানে গিয়েই উপাসনা করা হয় স্বয়ং শয়তানের, এবং সেই মেঝেতে আঁকা থাকে পেন্টাগনের চিহ্ন। এই অনুষ্ঠানকে বলা হয় আনব্যাপটিজম। অনেকটা খ্রিস্টীয় ধর্মে দীক্ষিত হওয়ার যে পদ্ধতি আছে তার ঠিক উল্টো। মানে এই শয়তানের পূজা করা হয় অনেকটা ক্যাথলিক যে খ্রিস্টান ধর্ম আছে তাদেরকে বিপরীত মতের মানুষেরা সাধারণত এটি করে। শৈশবে তারা যে দীক্ষাটি গ্রহণ করেছে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতীকীভাবে সেই আচার থেকে তারা বেরিয়ে আসে। এই অনুষ্ঠানে যারা যোগ দেয় তাদের নাম কখনো প্রকাশ করা হবে না, এমনই প্রতিশ্রুতিবদ্ধ থাকে সেই অনুষ্ঠানের আয়োজকরা। শুধুমাত্র তাই নয়, এই অনুষ্ঠান যারা পালন করে তাদের হাত থাকে দড়ি দিয়ে বাঁধা। কেন বাঁধা থাকে একটু পরে বলছি। আর এই অনুষ্ঠানে বাইবেলের পাতা পর্যন্ত ছেঁড়া হয়। এখানে যে হাতটি বাঁধা থাকে এই হাতের বাঁধন অনুষ্ঠান শেষে খুলে দেওয়া হয় এবং এটিকে মুক্তির প্রতীক বলা হয়। তবে কারা এমন একটি অদ্ভুত আয়োজনে অংশগ্রহণ করে? কারাই বা নিজের ধর্ম ছেড়ে উল্টো একটি ধর্ম অনুসরণ করতে চায়? এখন প্রত্যেক ধর্মেই কিছু মানুষ থাকে তারা তাদের ধর্মের বিরোধিতা করে। বিভিন্ন ধর্মেই আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সব ধর্মেই এমন আছে। এখানে যারা সমকামী থাকে এবং ধর্মের প্রতি তাদের বিভিন্ন কারণে যাদের বিতৃষ্ণা জন্মে তারা খোদ শয়তানের দ্বারস্থ হয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেমন ধর্ম রীতি থাকে, যেমন একটি ঈশ্বর কিংবা আল্লাহ কিংবা খ্রিস্টীয় ধর্মের যেসব ক্রুশ আছে সেগুলো ব্যবহার করা হয়। এই ধর্মের মানুষরা তাদের সেই শয়তানের চিহ্ন ব্যবহার করে। এই শয়তানের চিহ্ন হলো উল্টো ক্রুশ। মানে তারা উল্টো ক্রুশকেই তাদের সেই শয়তানের প্রতীক হিসেবেই ভাবে এবং বিভিন্ন ধর্মীয় আচারে সেটিকেই ব্যবহার করে। এখানে আশ্চর্যের ব্যাপার হলো স্টানিক টেম্পেল বা শয়তানের মন্দিরকে যুক্তরাষ্ট্রের সরকার ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়। ইউরোপ, অস্ট্রেলিয়া আর আমেরিকার প্রতিনিধিও রয়েছে এখানে। তবে এখানে দেখার ব্যাপার হচ্ছে বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র এটিকে সাপোর্ট করেছে। এই শয়তানের পূজারীরা তারা স্বয়ং নরকের রাজা লুসিফারকে তাদের দেবতা হিসেবে সম্বোধন করে। এই লুসিফার হলো নরকের একজন রাজা। সে একটি বাইবেলও রচনা করেছে। বিশ্ববিচিত্রের আগের পর্বে আমরা সেই বাইবেল নিয়ে আলোচনা করেছি। সেখানে আলোচনা করার চেষ্টা করেছি এক রাত্রের মধ্যে লুসিফার একটি আস্ত বিশাল আকার সেই শয়তানের বাইবেল রচনা করেছিল। আপনি যদি আগ্রহী হন ডিসক্রিপশনে দেওয়া বক্স থেকে ঘুরে আসতে পারেন সেই শয়তানের বাইবেল বা ডেভিলস বাইবেল পর্বটি থেকে। শয়তানের পূজারী যে সংগঠন আছে তারা বিশ্বাস করে যে সমকামিতা কোনো অপরাধ নয়, এবং বিভিন্ন রাষ্ট্রেও দেখেছি যে সমকামীদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখানে স্পেসিফিকভাবে তাদের ধর্মের সমকামীদের সমান অধিকারের কথা বলা হয়েছে। তারা বলছে প্রত্যেক মানুষেরই নিজের স্বাধীনতা অনুযায়ী চলার একটি অধিকার থাকা উচিত। এমনকি তারা অ্যাবর্শনকে পর্যন্ত বৈধ উপায় হিসেবে ঘোষণা দিয়েছে। তারা বিশ্বাস করে নিজের শরীরের মধ্যে যেই থাকুক না কেন, যতক্ষণ শরীরের মধ্যে থাকবে সেটি তারই সম্পদ এবং সেটিকে অপসারণ এবং সংরক্ষণ করার পুরো অধিকার রয়েছে সেই ব্যক্তির। তবে রক্ষণশীল ক্যাথলিক কখনোই এই শয়তানের পূজারীদেরকে স্বীকার করবে না, এমনকি আইনগত বিভিন্ন ব্যবস্থা নেওয়ারও কথা বলছে তারা। তবে শেষ পর্যন্ত কি হয় সে তো সময়ই বলতে পারে। তবে বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। এমন নতুন অদ্ভুত রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত।